বিলোনিয়া স্থলবন্দর টার্মিনাল পয়েন্ট ও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী চেকপোস্ট। বিলোনিয়া স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত। এটি ফেনী জেলার পশ্চিম থানার অন্তর্গত বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যবস্থাপনা অবকাঠামো সংকটে বিলোনিয়া স্থলবন্দর। বিলোনিয়া স্থলবন্দরটি 2001 সালে 14 জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। গত 21শে মে বিলোনিয়া স্থলবন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নির্মাণ কাজ বাকি রেখে বিলোনিয়া স্থলবন্দরটি উদ্বোধন করা হয়। ফেনী বিলোনিয়া স্থলবন্দরটির জন্য 10 একর জমি অধিগ্রহণ করা হলেও সীমানা জটিলতার কারণে 3.5 একর জমিতে 1/3 কাজ করে বন্দরটি উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় 2019 সালে বন্দর অবকাঠামোর কাজ শুরু হলেও ভারতীয় বিএসএফ এতে বাধা দেয় সীমানার কিছু জটিলতার কারণে। সেই জটিলতার কারণে 70% কাজ বাকি রেখে বন্দরটি উদ্বোধন করা হয়। বন্দরের কাজ যদি যথাযথভাবে হতো তাহলে এই এলাকায় আরো অনেক উন্নয়ন হতো। বন্দর ঘিরে স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তবে যেটুকু কাজ হয়েছে সেটাও অনেকটা দেখার মতো। আপনারা বিলোনিয়া স্থলবন্দর না গেলে বুঝতে পারবেন না। আমরা ফুলগাজীর মানুষ, আমাদের পাশেই এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। প্রথম দেখায় আপনার মনে হবে কোনো এয়ারপোর্টে রয়েছেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, বাণিজ্যিক আমদানি ও রপ্তানি স্পট। বাংলাদেশ ও ভারতে খুব সহজে পণ্য আমদানি রপ্তানি করা হয় এই রোড। এবং কি পণ্য আমদানি ও রপ্তানির পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মানুষ এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে থাকে খুব সহজে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতে যায় চিকিৎসার জন্য এই চেকপোস্ট দিয়ে। এবং কি ভারত থেকেও অনেক মানুষ বাংলাদেশে আসে। এই চেকপোস্টে ঝামেলা কম হওয়াতে খুব সহজে বন্দরের সকল কার্যক্রম সবাই খুব দ্রুত সম্পন্ন করতে পারে। চেকপোস্টে যারা দায়িত্বে রয়েছেন, ভারত সীমান্তে বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তে বিজিবি বর্ডার গার্ড, তারাও মানুষের সাথে খুব আন্তরিক এবং বন্ধুসুলভ আচরণ করে থাকে। বিলোনিয়া স্থলবন্দরের পাশে ফেনী বিলোনিয়া রেল লাইন রয়েছে। ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। এবং কি কোনো তথ্য বা পয়েন্ট আমি মিস করেছি কিনা সেটাও জানাবেন। আর আপনারা যদি সময় পান আপনারাও বিলোনিয়া স্থলবন্দরটি ঘুরে আসবেন।